আমি নাকি অন্য কারো ভিডিও আর অন্য কারো ভয়েস ইউজ করছি। এটাও কি সম্ভব? নিজের ভিডিওতে নিজের ভয়েস ইউজ করে ভিডিওতে এত ভিউজ এনে তারপরেও যদি শুনতে হয় এই কথা তাহলে কেমনটা লাগে বলো তো? আগের দিনে যে ভিডিওটি দিয়েছি সেখানেই এই কমেন্টটি পেয়েছি। দিদিভাই বলেছে আমার ভিডিও আর আমার ভয়েসটা কি অন্য কারোর? ১ম থেকে আমার সব ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। যদি অন্য কারো ভিডিও হয়ে থাকতো তাহলে ভয়েসটার সাথে ভিডিওর কোনো রকম মিল পেতে না। আর ভিডিওর সাথে যদি ভয়েসের মিল না পেতে তাহলে বুঝতাম কথাটা ঠিক আছে। কিন্তু আমার ভিডিওর সাথে আমার ভয়েসেরও কিন্তু পুরোপুরি মিল আছে। আমি কি বলছি, কি কাজ করছি সবটারই মিল আছে। তাতে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। আর যখন আমরা ভ্লগ শ্যুট করি, ভ্লগে ভয়েস দিই তখন কিন্তু একটা শান্ত পরিবেশে বসে একভাবে ভিডিওটা ভয়েস দিতে হয়। আর যখন একটা ভিডিও করি তখন কিন্তু ফটাফট যা পারি যেটা বলার দরকার সেটা কিন্তু বলি। তো এইভাবে কিন্তু একটু ভয়েসটা চেঞ্জ হতেই পারে। সেটাতে কিন্তু এই বলা যায় না যে হ্যাঁ, এই ভয়েসটা তোমার না। যাকগে, অনেক কথা বললাম আর প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছো। আজকে কিন্তু অনেক সকালে উঠে সব কাজবাজ শেষ। আর এদিকে বর দেখো সকাল, সকাল বেরিয়ে পড়ল। আমার কাপড়গুলোও ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যাতে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু এই রোদে যদি আমি বেরোই বাইরে তাহলে আমি আরও শুকিয়ে যাব। এই যা রোদ দিয়েছে এই কদিন মানে কি বলবো, দেখো বাইরের পরিবেশটা ভালোই লাগছে। রোদ দিলেও হালকা হাওয়া বাতাস রয়েছে। এদিকে বর কিন্তু অ্যাকোরিয়ামটা বাইরে সেট করেছে, তোমরা দেখেছো আগের দিনের ব্লগে দিয়েছি। আর এই যে সকালবেলাটা ভালো লাগছিল মাছগুলো দেখতে বেশ। বাড়িতে যতক্ষণ বর থাকে ততক্ষণ কিন্তু কাজ এগোই না। এই যে মনে করো একটা জিনিস গুছিয়ে রাখবো সেটা আবার অগোছানো হয়ে যাবে। যতক্ষণে ও দোকানে চলে যায় তারপরেই কিন্তু আমি আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে ফেলি। ঘর ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ভাবছি আজকে একটু সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে ফেলি। কারণ যা গরম দিয়েছে ওই সময়ই দেখছি হঠাৎ ফোন আসলো, পাশের বাড়ির দিদি ফোন করলো, এখনই এসো একটা দরকার আছে। এই বলে কাকিদের বাড়িতে কাকিকে নিয়ে চলে গেলাম ওই দিদির বাড়িতে। গিয়ে দেখছি দিদি বেশ হাওয়া লাগাচ্ছে গায়ে আর বলছে তোমাদের জন্য তালের বড়া রেখেছি, খেয়ে নাও। কিন্তু আমরা এই যে গরমে তাড়াহুড়ো করে গেলাম, ভাবলাম হয়তো কোনো কিছু হয়েছে। যেভাবে দিদি ফোন করলো যে এখনই আসতে হবে তাড়াতাড়ি এসো, তাই আমি আর কাকি ছুটে গেলাম। পরে বলছে এই যে তালের বড়া খাও আর তোমার বরের জন্য নিয়ে যাও। এত ভালোবাসা কোথায় রাখা যায় বলো? এইদিকে দেখো এসেই তাড়াতাড়ি সব রেডি করে ফেলেছি। গতকাল রাতে করেছিলাম নিরামিষের জন্য ফ্রাইড রাইস আর একটু আলুর দম। আর সেটাই খেয়ে বর বলছে পরদিনও যেন আমি একটু চিকেন বানাই আর তার সাথে ফ্রাইড রাইসটাও করি। কারণ ওর নাকি খেয়ে মনই ভরেনি। আর এসব খাবার খেতে বর যে এত ভালোবাসে কি বলবো তোমাদের। আগের ব্লগটিতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সবাই আমার ভয়েসটাকে এত পছন্দ করতে আগে থেকেও আর এখনও করছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এক বোন জানতে চেয়েছে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করি আর ভয়েসটা কিভাবে দিই। আচ্ছা আগে বলি, আমি কিন্তু ইনশটে এডিট করি। খুবই সহজ সরলভাবে সেখানে কিন্তু এডিট করা যায়। মানে যদি তুমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে নাও তাহলে তুমি পারবে, কিন্তু একটু ধ্যান দিয়ে দেখতে হবে। কারণ একটুখানি দেখে তুমি কখনোই কিছু শিখতে পারবে না। পুরোপুরিভাবে শিখতে চাইলে তোমাকে টিউটোরিয়ালটা পুরো ফুল দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা বললে ১ম এ যে ভয়েসটা, সেটা ভয়েস কিন্তু আমরা একবারে দেই না, কেটে, কেটে দিই। যেমন ক্লিপগুলো কেটে, কেটে নেওয়া হয় তেমন ভয়েসটাও কেটে, কেটে নেওয়া হয়। মানে থেমে, থেমে বলি। একবারে এত ভয়েস তো একবারে বলা সম্ভব না, মাথায়ও আসে না যে কি বলবো। যখন ১ম আমি ভিডিও করতাম আমারও সেম তোমাদের মতনই চিন্তাভাবনা ছিল যে কিভাবে এডিট করে, কিভাবে ভয়েস দেয়। এদিকে দেখো বাসন মাজছি, ওই সময় বর বলছে, "এই যে দেখো একটা জিনিস এসছে।" তারপরে একটা পার্সেল দিল, সেটা রেখে দিলাম। রেখে দিয়ে বর এদিকে দুপুরবেলা চলে এসছে এখন কচুরিপানা নিয়ে। ওই মাছের মধ্যে দেবে, পাশের পুকুর থেকে নিয়ে এসছে। ওই যে মাছে দিয়ে দিল, মানে অ্যাকোরিয়ামে দিয়ে দিল। মাছগুলো বলে অনেক সুন্দর, ওখানে ভালো থাকবে আর খেলবে। এই ভাবনা চিন্তা ওর মাথায় চলছে। আর এদিকে আমি কিন্তু সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে। ওগুলো তুলে নিলাম, কারণ প্রচণ্ড রোদে আবার কাপড়গুলো জ্বলেও যেতে পারে। কারণ একদম ফ্যাকাশে হয়ে যায়, এত রোদ দিয়েছে। এদিকে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম, অনেক পাতাও পড়েছে। উঠোনটা ঝাড় দিয়ে আবার স্নান করব। কারণ সকালে একবার স্নান হয়ে গেছে আমার, তারপরে এখন আবার একবার স্নান করব। এই যে দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা বেশ ভালো। আর আজকে একটা দারুণ জিনিস নিলাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই যে আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছি সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আজকে তোমরা যদি ভালোবাসা না দিতে, আমি যদি নিজে যদি কর্ম না করতাম তাহলে হয়তো এই ফল পেতাম না। আজকে ঠাকুরের কাছে অনেক অনেক প্রার্থনা করলাম, ঠাকুর আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যত বড়ই হই না কেন আমার দৃষ্টি যেন সবসময় মাটির দিকেই থাকে। কারণ অহংকারেই পতন। আর অহংকার যেন আমার ভগবান মনে কখনোই না দেয়। আমি এটাই ঠাকুরের কাছে